শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। স্বাগত আজকের দেশ টিভিতে বিশ্বকাপ আইসিসি আজকের খেলা উপলক্ষে আপনাদেরকে সবাইকে। আজকে আমি হাসান সাঈদ, আমার সঙ্গে কোহোস্ট থাকবেন ক্রিকেট প্রেমী অভিনেত্রী জয়শ্রী এবং এক্সপার্ট ওপিনিয়নের জন্য সাবেক ক্রিকেট খেলোয়াড় জনাব ইশতিয়াক আহমেদ। আপনাদেরকে স্বাগত। দর্শক, খেলা শুরু হয়ে গেছে আজকে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে। সকাল থেকেই আজকে দুটো ম্যাচ হয়েছে। সকাল 4টায় যে ম্যাচটা হয়েছে আজকে সেটা ছিল শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড। একটি ভালো খেলা হয়েছে। আমরা আসুন আলোচনার আগে দেখে আসি হাইলাইটস। ওয়েলকাম ব্যাক। গ্রামীণ ফোন হাউস দ্যাট অনুষ্ঠানে দেখছিলাম হাইলাইট শ্রীলঙ্কা বনাম নিউজিল্যান্ড। ইশতিয়াক, আজকের শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের খেলা আপনার কি মনে হলো? শ্রীলঙ্কা এবং শ্রীলঙ্কার পারফরমেন্স, নিউজিল্যান্ডের পারফরমেন্স খুবই একতরফা খেলা। নিউজিল্যান্ডের এই সিরিজটাতে, এই ওয়ার্ল্ড কাপে আমার মনে হয় বিগত যে কটা ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি, এবারকার নিউজিল্যান্ড আমার মনে হয় যে স্ট্রংগেস্ট এভার। এবং এই ওয়ার্ল্ড কাপেই আমার মনে হয় টপ 3-4-এর মধ্যে নিউজিল্যান্ডের স্থান আমরা অনায়াসে রাখতে পারি। এবং শ্রীলঙ্কা অপরদিকে, আমরা কিন্তু শ্রীলঙ্কাকে যে কোনো ওয়ার্ল্ড কাপে এইভাবে সূচনা করতে দেখিনি। তাদের যে অস্ট্রেলিয়াতে এসছে, নিউজিল্যান্ডে খেলেছে, নিউজিল্যান্ডেও কিন্তু সুবিধা করতে পারেনি। এখন এই ওয়ার্ল্ড কাপেও তাদের ইয়েটা ভালো হয়নি। বাট আমার মনে হয় যে আজকের খেলাটা নিউজিল্যান্ড শ্রীলঙ্কা টসে জিতে সেটা ফিল্ডিং কেন চুজ করলো সেটাও বুঝতে পারলাম না। আবার এদিক দিয়ে ভাবছিলাম যে সাঙ্গাকারা, জয়াবর্ধনা, তাদের ওয়ার্ল্ড কাপটাই এটাই হচ্ছে তাদের বিদায় ওয়ার্ল্ড কাপ। আশা করছিলাম যে কিছু একটা হবে, বাট আমার মনে হয় যে খুব অনায়াসে এটা জিতে নিয়েছে নিউজিল্যান্ড। জয়শ্রী, খেলা দেখেছেন তো নিশ্চয়ই? হ্যাঁ, দেখেছি। উপলব্ধি কেমন আজকের খেলার? আমারও একটাই প্রশ্ন ছিল যে শ্রীলঙ্কা টসে জিতে কেন আগে ব্যাটিং নিল না। ইশতিয়াক, কি মনে হয়? Yeah, What's the reason behind it? we were discussing, good question, because আমরা আশা করেছিলাম যে হয়তোবা আর্লি উইকেট যে ময়েশ্চার থাকে সেটার অ্যাডভান্টেজ নিউজিল্যান্ড শ্রীলঙ্কা নেবে। এবং মালিঙ্গাও এসছে, তো মালিঙ্গাকেও কিন্তু একটু সতর্কতা নিয়ে খেলে কিন্তু যে কোনো প্রতিপক্ষ দল, যেখানে মালিঙ্গা ম্যাটার্স, তো সেটাও আজকে সুবিধা করতে পারেনি। বাট আমার মনে হয় যে নিউজিল্যান্ড যে ধরনের ফর্মে আছে সেটা শ্রীলঙ্কা যদি পরে যদি প্রথমে ছিল যে যেহেতু আর্লি ময়েশ্চার, এবং সেকেন্ডলি হচ্ছে তারা তাদেরকে একটা টোটাল দিতে চেয়েছিল, বিকজ নিউজিল্যান্ড ব্যাটিং সেটটা এত বেশি যে শ্রীলঙ্কা যদি প্রথমে 300 মিনিমাম যদি না করতো, আমার মনে হয় সেক্ষেত্রেও তাদেরকে ব্যাটিং করলেও দে উড হ্যাভ টু স্কোর 300 রানস মিনিমাম, বিকজ দ্য টাইপ অফ সাইড দ্যাট নিউজিল্যান্ড ইজ। তারা ভেবেছিল হয়তোবা 250-300-র মধ্যে যদি তাদেরকে রাখতে পারে, তো আমার মনে হয় যে সেটাই কারণ হবে। বাট আপনার দ্যাট কিউ যে আপনার টসে জিতে যে তারা ফিল্ডিং নিল, ওয়ার্ল্ড কাপের মতন একটা স্টেজ, সেখানে কি ওই ময়েশ্চার ফ্যাক্টরটাকে কনসিডার করাটা, এটা আমার মনে হয় যে খুব একটা উচিত ছিল না, বা আপনি জানেন, আপনি এগ্রি করেন? One is New Zealand, Sri Lanka doesn't have that same kind of a bowling attack. Malingao কিন্তু is down the hill, ও কিন্তু ইনজুরির পরে এসছে, so they don't have that bite. So whatever little that the wicket has to offer, they wanted to take advantage of that. আরেকটা হচ্ছে যে নিউজিল্যান্ডের সাইড ইজ টু স্ট্রং এ সাইড। এখন এই বছর কিন্তু আমার মনে হয় যে আমরা আশা করতে পারি যে নিউজিল্যান্ড টপ 4-এ যাবে। এই জন্য তাদেরকে একটা ভেবেছিল যে আদারওয়াইজ, অ্যাজ ইউ রাইটলি সেড, এই ধরনের স্টেজে ওয়াই শুড দে টু ফিল্ড ফার্স্ট। আমার মনে হয় যে তাদের প্ল্যানিংটা এটা ছিল,
that they'd probably restrict them within 250 runs because that would be gettable for Sri Lanka instead of chasing a big target. So wanted to restrict them for a lesser score. জয়শ্রী আপনার কাছে আসি আজকের খেলাটা জেতা শ্রীলঙ্কা নিউজিল্যান্ড আপনার যদি মনে করেন একটা ফিচার লিখতে দেওয়া হয় আপনি কি লিখবেন শ্রীলঙ্কা জিতলো নিউজিল্যান্ড জিতলো না শ্রীলঙ্কা হারলো আপনার হেডলাইন্স কি যাবে আমার হেডলাইন্স যাবে শ্রীলঙ্কা হেরে গেছে দুঃখজনকভাবে হেরে গেছে She rightly pointed out because আপনি ফিটনেস লেভেল যদি আপনি দেখেন শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের প্লেয়ারদের মধ্যে ওদের ইগারনেস আপনার নিশ্চয়ই চোখে পড়েছে টু স্কোর দ্য রানস দ্য মুভমেন্ট এটা নিয়ে আপনার দুঃখজনক আমিও বলবো এই কারণে বিকজ শ্রীলঙ্কাকে সাধারণত এই ধরনের আমরা খেলতে দেখি না শ্রীলঙ্কা অলওয়েজ পুটস আপ আ ফাইট এনি আদার সাইড শ্রীলঙ্কা কিন্তু যার সাথেই খেলে কিন্তু শ্রীলঙ্কা এত অনায়াসে হেরে যাবে এই ধরনের কিন্তু দল শ্রীলঙ্কা না সেই জন্যই মনে হচ্ছে আপাতত যে তাদের এন্ড ইউ রাইটলি সেড যে ওদের যে বডি ল্যাঙ্গুয়েজটা ইজ নট লাইক দি প্রিভিয়াস নিউজিল্যান্ড শ্রীলঙ্কান সাইড বিকজ তারা আমি আগেই বললাম যে ওরা যখন নিউজিল্যান্ডে এসছে ওরা কিন্তু 4-2 সিরিজ হারলো which is also unusual for a side like Sri Lanka. They are never outclassed. But এইবার down under এসে they seems out of sorts. তো আপনার যদি পিন পয়েন্ট করতে হয় হারার পিছনে কারণটা কি শ্রীলঙ্কার যদি পিন পয়েন্ট করতে হয় what was the main reason that they lost? I think a good opening by Brendan McCullum and then you had Guptill and then you had all the middle order batsmen putting up runs on the board. So mainly that তাদের ইনিশিয়াল যে থ্রাস্টটা ছিল সেটা দে কেপ্ট দ্য মোমেন্টাম টিল দি এন্ড অ্যান্ড দে ক্যান ইফ দে কন্টিনিউ টু প্লে লাইক দিস আমার মনে হয় যে কোনো দলকে তারা একটা ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক এক্সপেক্টেড ছিল যে শ্রীলঙ্কা অ্যাজ এ ইনফেরিয়ার সাইড আজকে হেরেই যাবে এটা একটা ফরগন কনক্লুশন ছিল জয়শ্রী আজকের যে দ্বিতীয় খেলাটি ছিল ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া তো বিরাট মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড এটা মানে আমারও ক্রিকেট দর্শক হিসেবে না আমারও একটা স্বপ্ন আছে কোনোদিন হয়তো মেলবোর্নে যে খেলা দেখব সিডনি ক্রিকেট গ্রাউন্ডে লর্ডসে ইডেন দেখা হয়েছে আরগুলো হয়তো আমার একটা ড্রিম কোনোদিন দেখতে যাব আমার খুব ভালো লাগছিল যখন মানে খুব উপর থেকে যখন ক্যামেরাটা ধরছিল অনেক দর্শক সবকিছু মিলে খুব ভালো লাগছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড আমার মনে হয় যে পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিকেট গ্রাউন্ডস ইডেন গার্ডেন্সের পরে কনসিডারড টু বি দি প্লেস টু গো এন্ড প্লে ক্রিকেট সো ৮০,০০০ প্রায় দর্শক গেছে খেলা দেখতে আজকের এই খেলাতে কিন্তু কয়েকটা মাইলস্টোন ক্রিয়েট হয়েছে ইশতিয়াক সেঞ্চুরি ছিল একটা হ্যাট্রিক ছিল আমরা যদি সম্ভব হয় একটু হাইলাইটসটা দেখে আসি সেঞ্চুরি এবং সেঞ্চুরিটা দেখি আমরা প্লাজমাতে ম্যান অফ দ্য ম্যাচ এই সেঞ্চুরির সুবাদে হয়েছে অ্যারন ফিঞ্চ ইশতিয়াক সেঞ্চুরিটা কি খুব কি বলবো এটা কি আপনি কিভাবে রেটিং করবেন এই সেঞ্চুরিটাকে আই থিঙ্ক ইট ওয়াজ ওয়ান্ডারফুল সেঞ্চুরি একটা স্ট্রোক বাদে আমার হাল ধরেছিল ইনিশিয়ালি সেই কিন্তু কারণ ইনিশিয়াল কয়েকটা উইকেট পড়ে যাওয়ার পরে পরবর্তীতে জর্জ বেলি সে সঙ্গ পায় কিন্তু আমার মনে হয় ইট ওয়াজ আ ফ্ললেস ইনিংস আমরা সাধারণত কি দেখি আমরা ওয়ার্নার এবং ফিঞ্চ অর আইদার অফ দ্য টু বাট নট সো মাচ ফিঞ্চ কিন্তু অনেকদিন পরে রান করলো
But I think it was a top class innings under the circumstances. And in World Cup first match, big stage, you are scoring 135 innings of the top draw, no doubt. It's a work-like innings হয়েছে Workman-like innings, absolutely. Workman-like That's innings the হয়েছে। right. এক সাইডটা ধরে রেখে Absolutely. সেখানে কিন্তু আপনার ইংল্যান্ড চেষ্টা করেছে কিন্তু জয়শ্রী ওদেরকে হ্যাঁ। ব্রেক থ্রু করার জন্য, কিন্তু আপনার কি মনে হয়েছে যে ওরা কি আমার একটাই খারাপ লেগেছে, যেটা 98-এ এসে সেঞ্চুরিটা করতে পারলো না টেলর। টেলর। হ্যাঁ, এটা কিন্তু জয়শ্রী বলছিল কিছু না আগে যে অস্ট্রেলিয়ানরা কি, ওরা কি ক্রিকেটার না, ওরা রোবট। রোবটের মতো মনে হয়। So that's the way they are. I mean, এখানেও আপনার professional, ইশতিয়াক আমরা যদি দেখি জয়শ্রী যে নিউজিল্যান্ডের যেরকম টিমের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, যে ফিটনেস লেভেল, অস্ট্রেলিয়ানরাও কিন্তু একই ফিটনেস লেভেল, আমার মনে হয় আরো বেশি ওদের ফিটনেস লেভেল এবং ইন্টেন্সিটি ইন দ্য গেম। স্টিভ স্মিথের ক্যাচ যেটা নিল জর্জ বাটলার, দ্যাট ইজ গুড ইন্ডিকেশন যে কি অসাধারণ তাদের ফিল্ডিং। আর তারপরে হ্যাডন যেটা ক্যাচ নিল ওয়েন মর্গানের, এন্ড দেন ডিপে কয়েকটা ক্যাচ নিয়েছে, এক্সেপ্টিং আই থিঙ্ক যেটা একটা ফিঞ্চ মনে একটা ড্রপ করেছিল, আই ডোন্ট কোয়াইট রিমেম্বার কার, যেটা আমরা সাধারণত এই ধরনের ল্যাপসেস অস্ট্রেলিয়ান ফিল্ডিং এ দেখি না। বাট ওভারঅল ইফ ইউ টক অ্যাবাউট দি এন্টায়ার থ্রি অ্যাসপেক্টস অফ দ্য গেম, অস্ট্রেলিয়া আর আনবিটেবল। এবং আই থিঙ্ক যে এই ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে কিন্তু আমরা এই ধরনের একটা সর্ট অফ আগ্রাসী মুডে আমরা দেখব। স্নায়ু চাপই ছিল না, যে একটা নিজেদের গ্রাউন্ডে খেলা হলে যে প্রত্যেকটা টিমের একটা মানে দর্শকের সামনে, এত দর্শকের সামনে একটা স্নায়ু চাপ থাকে। এদেরকে না আমার কেমন জানি মনে হলো, একেবারেই রোবট মনে হলো, মানুষ খেলছে না ওদের কাছে কোনো কিছু। ওদের যে আজকে একজন ভালো প্লেয়ার নেই, সেটাও কিন্তু টিমের মধ্যে কোনো প্রভাব ফেলেনি। হ্যাঁ, ক্লার্ক ছিল না, এন্ড ফকনারও ছিল না। এত ব্যাকআপ। হ্যাঁ, আমরা আসবো এই আলোচনাতে। আমরা ওই হ্যাট্রিকটা, ফিনের যে হ্যাট্রিক ছিল, আমরা একটু প্লাজমাতে দেখে আসি। Remaining. It's been hit down the ground and taken beautifully in the deep. Joe Root, he had some territory to cover. Took a stunning catch. Here we go. Slammed it in, gets it! Hat-trick to finish. There you go, you're kidding. A hat-trick in 5 for a much 342. এই হ্যাট্রিকটা কিন্তু ছিল আপনার ইংলিশ বোলারদের জন্য ফার্স্ট এভার হ্যাট্রিক, অ্যান্ড ওয়ার্ল্ড কাপে এটা 8th হ্যাট্রিক হিসেবে রেকর্ড খাতায় গেল। বাট খুব মজার হ্যাট্রিক ছিল কিন্তু। হ্যাঁ, এবং এই হ্যাট্রিক ডিড নট কাউন্ট এট দি এন্ড অফ দ্য ডে। ইট কেম এট আ টাইম যখন অস্ট্রেলিয়া আধিপত্য বিস্তার অলরেডি করেছে, এবং শেষ সময় যখন মারমুখী ছিল ব্যাটসম্যানদের, তখন ওই সময় গিয়ে, এবং অসাধারণ ক্যাচ ছিল যেটা জো রুট নিল, আই থিঙ্ক ইট ওয়াজ ইন লং অন। তো সব মিলিয়ে ওয়েল, বোলার অবভিয়াসলি গেটস ক্রেডিট, বাট ইট কেম এট আ টাইম যখন দি অস্ট্রেলিয়ানস হ্যাড অলরেডি পাইলড আপ আ বিগ স্কোর। দুটো ম্যাচ ছিল, একটা ক্রাইস্টচার্চে, একটা মেলবোর্নে জয়শ্রী, 300-র অধিক রান হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, একটা হলো ছোট গ্রাউন্ড, আরেকটা হলো বড় গ্রাউন্ড, কিন্তু দুটোতেই 300-র উপরে, কিন্তু এত মানে আগে তো ওয়ানডেতে এত রান হতো না আসলে, না এখন রান যে কোথায় যে দাঁড়াচ্ছে, কি হবে অস্ট্রেলিয়া। রান হচ্ছে বলেই তো দর্শক মাঠে যাচ্ছে খেলা দেখার জন্য। দুটো গ্রাউন্ডে এত, একটা ছোট গ্রাউন্ড আর একটা বড় গ্রাউন্ড। নিউজিল্যান্ডের সাধারণত নিউজিল্যান্ড বেশ কয়েকটা মাঠ কিন্তু এই ধরনেরই, ওদের এক্স্যাক্টলি সেই রাউন্ড শেপও না, ওভাল শেপও না, কোনো একটা সাইডটা ওদের একটু লম্বা, কোনো সাইড দিয়ে, কিংবা নিউজিল্যান্ডের মাঠগুলা সাধারণত অন্যান্য দেশের মাঠের মতো না। বাট ইয়েস, হ্যাভিং সেড দ্যাট, টু ভেরি বিগ ইনিংস, একটা ওয়ান অফ দি লার্জেস্ট গ্রাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড। খুব একটা বড় মাঠ না, বড় মাঠ না, এবং এই ধরনের স্কোর, যেহেতু টু টপ টিমস যারা আজকে যারা স্কোর করেছে, তারা কিন্তু ফর্মে আছে। নিউজিল্যান্ড তাদের কন্ডিশনস জানে বলে তারা আর তা প্লাস তারা ফর্মে আছে। তো আমরা আশাই করছিলাম যে এই ধরনের একটা স্কোর হবে। বাট ইভেন ইন অস্ট্রেলিয়া, এই বড় মাঠ, অস্ট্রেলিয়া যদি এর ডাবল বড় সাইজও মাঠ পায়, আমার মনে হয় 300 রান তাদের, বিকজ তাদের খেলাটার ধরনটাই হচ্ছে এরকমই অ্যাগ্রেসিভ। সো 300 রানস ফর এভরি ইনিংস আমার মনে হয় অস্ট্রেলিয়া থেকে আমরা আশা করতে পারি এই ওয়ার্ল্ড কাপে। তাহলে আপনি কি মনে করছেন যে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডকে ধরার মতো টিম কি ওয়ার্ল্ড কাপ এই টুর্নামেন্টে আছে? জয়শ্রী, কি মনে হচ্ছে? ক্রিকেট অনিশ্চয়তার খেলা, অনিশ্চয়তার খেলা।
আমরা দেখি শুরু হলো, মাত্র শুরু হলো, আর আমরা এক দেখতে মাস, থাকবো। 45 দিন আছে। Yes, actually, at the end of the day, it's a game of glorious uncertainties. কথাই আছে। দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, খুব শিগগিরই ফিরবো, আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা খুব শিগগিরই আসছি ফিরে। সবাইকে আবারও স্বাগত গ্রামীণ ফোন হাউস দ্যাটে। দর্শক, আজকে যে দুটি খেলা হয়েছে, জিম্বাবুয়ে শ্রীলঙ্কা ভার্সেস নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া, এটা নিয়ে আজকে স্পোর্টস ডেস্কে চলুন যাই, শুনে আসি তাদের বক্তব্য। হ্যালো রাজীব, শুনতে পাচ্ছেন আমাকে? রাজীব, শুনতে পাচ্ছেন আমাকে? রাজীব, আপনি শুনতে পাচ্ছেন কি আমাকে? বোধহয় কোথাও একটু কমিউনিকেশনে বিঘ্ন ঘটেছে। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়, পরের আলোচনায়। ইশতিয়াক, কালকে দুটো ম্যাচ আছে, তার মধ্যে একটি হলো বোধহয় গেম অফ দ্য টুর্নামেন্ট বলা চলে, হাই ভোল্টেজ গেম, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, এবং আরেকটি জিম্বাবুয়ে ভার্সেস সাউথ আফ্রিকা। তো জয়শ্রীর কাছে আগে আসি, কেমন লাগছে? আমি কোনো কাজ রাখিনি, কালকে সারাদিন বাসায় থাকবো, খেলা দেখবো। ইন্ডিয়া পাকিস্তানের খেলার জন্যই বসে আছি। ইন্ডিয়া পাকিস্তানের খেলার জন্য দেওয়াই হয়েছে কিন্তু সানডেতে, যাতে দ্য হোল ওয়ার্ল্ড ক্যান ওয়াচ। ইশতিয়াক? Very, very interesting, as you said, maybe the match of the tournament. এবং ইন্ডিয়া পাকিস্তানের খেলা সাধারণত খুব হাই ভোল্টেজ খেলা হয়, এবং এই খেলাতে পাকিস্তান উইল হ্যাভ আ লট টু প্লে ফর, কারণ গেল যে কয়বার ওয়ার্ল্ড কাপে ওদের দুই উভয় পক্ষের সম্মুখীন হয়েছে, এখানে পাকিস্তান কিন্তু কোনোদিন আজ পর্যন্ত জিততে পারেনি, এবং তাদের উপর একটা স্নায়ুর চাপের ব্যাপারটা একটু বেশি থাকবে। অন্যদিকে ইন্ডিয়া যেহেতু এই অস্ট্রেলিয়ান এই ট্যুরে এসে তারা কিছুটা হলেও কন্ডিশনস, যে দে হ্যাভ গটন ইউজ টু দ্য কন্ডিশনস, বাট যদি আপনি দেখেন অভিজ্ঞতার দিক দিয়ে কিন্তু পাকিস্তানের বেশ কয়েকটা প্লেয়ার আছে যারা কিন্তু অভিজ্ঞ। ইন্ডিয়ান আদার দেন ধোনি, আমি তো এখানে খুব একটা অভিজ্ঞ প্লেয়ার পাচ্ছি না, এবং এই ধরনের খেলায়, ওই হাই ভোল্টেজ খেলায় কিছুটা হলেও অভিজ্ঞতার একটা প্রয়োজন পড়তে পারে। সুতরাং it could be anybody's game. I mean, even if India has won more World Cup matches than Pakistan in the World Cups, but I would not want to risk putting my ear on any of these side, either of the side. It could be anybody's game tomorrow. এটা নিয়ে আলাপ করবো আমরা স্পোর্টস ডেস্কে। আবার একটু যাই, ঘুরে আসি, দেখি ওখানে বোধহয় কানেকশনটা পাওয়া গেছে। আচ্ছা রাজীব, কি শুনতে পাচ্ছেন আমাকে? জি শাহিন ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের দুটো ম্যাচ যেটা হয়ে গেছে, এটা নিয়ে আপনাদের কি পর্যালোচনা বা অ্যানালিসিস আপনাদেরকে? হ্যাঁ, ধন্যবাদ শাহিন ভাই। যেমনটি আমরা শুনছিলাম আলোচনায়, প্রথমার্ধে ফার্স্ট হাফের আলোচনায় শুনছিলাম, আজকে দুটো ম্যাচ হয়েছে, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা, এবং ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তো আমি প্রথম ম্যাচটা নিয়ে কিছু বলতে চাই, এবং দ্বিতীয় ম্যাচ নিয়ে বলার জন্য আমার সঙ্গে আছে আমাদের সহকর্মী ইশরাক সিদ্দিকী। আমি একটু মজার ইনফরমেশন দেই। এবার শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড যে মুখোমুখি হলো, শ্রীলঙ্কা গত 2 আসরের ফাইনালিস্ট, এবং এই গত 2 আসরেই কিন্তু নিউজিল্যান্ড হেরেছে শ্রীলঙ্কার কাছে, সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছে। তো এই ম্যাচটা কিন্তু এরই মধ্যে নিউজিল্যান্ডের মাটিতে যেহেতু ম্যাচ, সেহেতু নিউজিল্যান্ড কিন্তু মানসিকভাবে এমনিতেই এগিয়ে আছে শ্রীলঙ্কার চাইতে। এবং এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগে যে শ্রীলঙ্কার সঙ্গেই তাদের একটা সিরিজ ছিল, সেটি কিন্তু নিউজিল্যান্ড অলরেডি জিতেছে। কিন্তু এখানে এবং তারা জিতে, এবং আত্মবিশ্বাসে তারা খুব আত্মবিশ্বাসী ছিল এই ম্যাচটা নিয়ে। এবং এখানে দেখা গেছে যে তারা দুটো ম্যাচই একটু বলি, দুটো ম্যাচেই কিন্তু দেখা গেছে যে টস হেরে দুই দল ব্যাট করেছে, এবং দুই দলই কিন্তু 300+ রান করেছে। এখানে কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। এবং আরেকটা জিনিস প্রথম হাফে আমি শুনেছি, বলেছেন যে ফাস্ট বোলারদের একটা কিন্তু দৌরাত্ম্য ছিল, এবং এই ফাস্ট বোলারের কাছে কিন্তু ম্যাচটা পুরো গুটিয়ে গেছে। সেকেন্ড হাফে যারা ব্যাট করতে নেমেছে, বড় একটা স্কোর তারা করতে নেমে তারা কিন্তু অনেক বড় ব্যবধানে হেরেছে। এবং এখানে যে প্রথমার্ধে প্রথমে যারা ব্যাট করেছে, যেমন প্রথমে ব্যাট করেছে
নিউজিল্যান্ড তারা অনেক রান করেছে এবং দ্বিতীয়তে শ্রীলঙ্কা যে ব্যাট করতে নেমেছে তারা কিন্তু খুব কম রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ডের বোলিং তোপের কাছে, ফাস্ট বোলিংয়ের কাছে। এবং এটাই কিন্তু আমরা বলছিলাম ওয়ার্ল্ড কাপ শুরুর আগে থেকে কিন্তু এটা বলা হচ্ছিল যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পিচ কন্ডিশন কেমন হবে, বোলিং কন্ডিশন কেমন হবে। সেখানেই কিন্তু শ্রীলঙ্কা এসে আমাদের সাবকন্টিনেন্টের দল এসে কিন্তু সেখানেই ধরাটা খেলো নিউজিল্যান্ডের ফাস্ট বোলিংয়ের কাছে। আমার কাছে মনে হচ্ছে এই বোলিংয়ের কাছেই মূলত। ধন্যবাদ রাজীব আপনার অ্যানালিসিসের জন্য। ইশতিয়াকও বলছিল কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট যে আজকের খেলাটা যেটা হার জিত হলো ফাস্ট বোলিং, আগামীকাল যেটা খেলাটা হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে বোলার্সদের উপরে আমার মনে হয়। তো আমরা আশা করব যে একটা ভালো খেলা হবে। ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট একটু উইক, হ্যাঁ পাকিস্তানে ফাস্ট বোলার ভালো। সো আগামীকাল একটা ভালো খেলা দেখার জন্য আমরা অপেক্ষা করব। দর্শক, আজকে এখানেই আমরা বিদায় নিব। দুটো ভালো খেলা দেখেছি, আগামীকাল দুটো আরও ভালো খেলা হবে সেই আশায় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আগামীকাল একই সময় দেখা হবে। সুস্থ থাকুন।